যখন মানুষ একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দেয় সেক্ষেত্রে সালামের উত্তরটা কি ইশারায় নেওয়া যাবে কিনা? সালামের জবাবের ব্যাপারে যেটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আমরা পাই, সেখানে এক লোক রাসূলের দরবারে আসলেন, সালামু আলাইকুম আসসালামু আলাইকুম বললেন। সেক্ষেত্রে আল্লাহ রসুলের জবাব দিলেন। প্রত্যেকটা জবাবই কিন্তু উচ্চ স্বরে এবং আওয়াজ দিয়ে দিয়েছেন, এবং যিনি সালাম দিয়েছেন জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিয়েছেন সেই জবাবের ক্ষেত্রে একটু বাড়িয়ে দিয়েছেন। এবং এটা হলো সুন্নাহ যে আপনি আমাকে যে সালামটা দিবেন সেই সালামের জবাবটা আমি একটু জবাবের ক্ষেত্রে একটু দোয়া করা। সেটা হলো কি, আসসালামু আলাইকুম, জবাবে তিনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপরে কিন্তু আর নাই। কারণ হাদিসে আমাদের দেশে যদি ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু এগুলি হলো আমরা আবেগে বলি বা যেভাবেই বলি, তো ওই বারাকাতু পর্যন্ত হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং ওইটুকু বলা যাবে। এখন প্রশ্ন হলো মনে মনে বা ইশারায় দেয়া যাবে কিনা, যে সেটা হলো শুনিয়ে দেওয়া কিংবা সেটা হলো হাত দিয়ে ইশারা দিয়ে এভাবে সালামের জবাব দেওয়া না, সালামের জবাবটা মুখে দিবে এবং সেটা উত্তমভাবে দিবে, যেটা আমি এতক্ষণ বললাম যে আপনি যা দিবেন আমি তার চাইতে ভালোটা দিব। ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, অর্থাৎ তোমাকে যখন কেউ অভিবাদন জানাবে ওই অভিবাদনের জবাবটা তুমি দিবে তার মতো করে, অথবা তার চেয়ে আরেকটু ভালো করে বেটার অপশনে তুমি তাকে জবাবটা দিয়ে দিবে। সুতরাং আমরা ইশারায় না, আমরা ওয়ালাইকুম আসসালাম, দূরে থাকলে কি ইশারা দিতে পারবো জোরে? হ্যাঁ, এমন হয় যে একজন সালাম দিয়েছে, এখন আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, মুখে মুখে বললাম, হাতটা তুললে উনি বুঝলেন যে আমি আসলে সালামের শুনেছি এবং জবাব নিয়েছি। এটা বোঝার জন্য শুধু করা যায়। এছাড়া নর্মাল আমাদের যে নেতারা এভাবে হাত তুলে তুলে মুখেও সালাম নেয়, জবাবও নেই, কিছু নেই, সালাম দিলে মাথা নেড়ে এটা আসলে সুন্নাহসম্মত না। জি।